আমি আমি এখন এই ঘরে একটুখানি কাজ করছি, মানে এই ঘর গোছানো একটু করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আপনার তো আমার কথা মনেই পড়ে না। দিয়ে বলো, তোমার কাজ কেমন চলছে? একদম। আর সত্যি কথা বলতে, আমি সবসময় তোমার জন্য ঠাকুরের কাছে প্রে করি যেন তোমার কাজ সবসময় ভালো হয়। কিন্তু তুমি কবে আসছো সেটা তো বলো। খুব তাড়াতাড়ি? তাহলে তো ভালো কথা, শুনে তো খুব খুশি হলাম। আচ্ছা শোনো না, তুমি আমার জন্য কি গিফট নিয়ে আসবে আমি কিন্তু দেখবো। এবার কিন্তু তোমার আর রেহাই নেই। আগে গিফট হাতে পাবো, তারপর আমি তোমাকে আমার ঘরে ঢুকতে দেবো। অবভিয়াসলি আমার বার্থডেটা তো সবাই দেখবে না। এবার কিন্তু আমার বার্থডেতে একটা দারুণ গিফট চাই। সবাই দেখবে না যে আপনি আমাকে কি গিফট দিলেন। ঠিক আছে, তাহলে আপনি চলে আসছেন তো আমার বার্থডেরই আগে? ওকে, ঠিক আছে, বাই, টাটা, টেক কেয়ার, আই লাভ ইউ। ঠিক আছে, সবাই ভালো থেকো, রাখলাম। হ্যাঁ, মা মা, ও প্রিয়া তুমি এখানে? হ্যাঁ, কেন, কি হয়েছে? সারা বাড়ি খুঁজছি তোমাকে, তুমি এখানে? খোঁজাখুঁজি কিসের এত, সেটা তো বলো। এত খোঁজাখুঁজি কিসের তোমার? কেন চোখ বন্ধ করবো কেন? হঠাৎ? আরে বাবা প্লিজ করোই না। কি জানি। আচ্ছা ঠিক আছে, নাও, চোখ বন্ধ করলাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে, কি করবো আমি তো কিছু বুঝতে পারি। বাস এবার খোলো চোখটা। এটা কি দেখি? ওয়াও, কি সুন্দর হয়েছে। তোমার পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ আমার। কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে তোমাকে, দারুণ। থ্যাংক ইউ। আমি তো মানে ভাবতেই পারিনি যে তুমি এই সবের জন্য আমাকে চোখ বন্ধ করতে বলছিলে। সত্যি তুমি পারো বটে। আচ্ছা, যাক, তুমি খুশি তো? আমি খুব খুশি। মাথাটা কি হলো তো? মাথাটা আমার হঠাৎ একটু কেমন ঘুরে গেল। সারাদিন এত কাজ করিস, একটা কথা বলে শুনিস না, সারাক্ষণ ছুটোছুটি কাজকর্ম। না না, আমি এখন ঠিক আছি না, মা, না। একটুখানি মাথা ধরেছে, ঠিক হয়ে না, যাবে। না, না, না। তুমি চিন্তা করো না না। না, ঠিক আছে ঠিক আছে, তুই এখন শুবি, চল তো শুবি। না, না, চল। না, না, বিশ্রাম বাকি করবি। কাজ পরে করবি, চল আমি করে নেবো, চল। ঠিক হয়ে যাবে মা, আমার পড়ে গেলে কি হতো বলতো? কি বিপদটাই আজকে হতে যাচ্ছিল বলতো? একটাও কথা শুনিস না, মা, সারাদিন তুমি কাজ চিন্তা করে করো যাচ্ছিস। না, আমার ঠিক হয়ে ঠিক আছে, যাবে। কথা কম বল, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, শুয়ে পড়। সন্তানের কিছু হলে মার যে বুকে কতটা আঘাত লাগে সেটা যদি বুঝতি রে, তাহলে একটু সাবধানে কাজকর্ম করতি, এত হুটাপাটা করে কিচ্ছু করতি না। মা, 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 তুমি কেঁদো না মা, আমার কথাটা শোনো। দাঁড়া, তুই শো, তোর বাবুকে একটা ফোন করে আসি। হাতটা ছাড় বা, হাতটা ছাড়। আয়, কাজ করে আসি, দেখি তোর সমস্যাকে একটা ফোন দাও করে আসি। ভাই যে যায় না, সব বাড়ি দেখা, কি যে করি। কি বৌমা, তুমি এখনো শোনি? সেই মোবাইল ঘেটে যাচ্ছ তখন থেকে? না, আসলে এমনি
তুমি আসছিলে না তাই একটু জাস্ট মোবাইল। আমি ব্লাউজটা খুঁজে খুঁজে সেই খুঁজতে খুঁজতে তোমার ঘরে এসে এখানে দেখলাম পড়ে আছে। নাও নাও, শুয়ে পড়ো শুয়ে পড়ো বৌমা, শুয়ে পড়ো। হ্যাঁ মা, অনেক রাত হলো। চলো। বাবা ভাবা যেন সারাদিন যা খাটাখাটনি যায়। হ্যাঁ চলো মা। ও, এত রাতে আবার কে ফোন করলো? কেউ না, কোম্পানি। কোম্পানি আর বলো না মা, কোম্পানি এতবার ফোন করে। কোম্পানি তো আর খেয়ে দে কাজ নেই হ্যাঁ। তো। এত রাতে আবার কার ফোন এলো? হ্যাঁ, কোম্পানি আর বলো না মা, কোম্পানিরও কি আর খেয়ে দে কাজ নেই? হ্যাঁ, কোম্পানি বল। কোম্পানি কি এতবার করে কোম্পানি ফোন করে না, কি বলবো। মা তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো না। বেশ ঠিক আছে, শুয়ে পড়লাম। হ্যাঁ তুমি শুয়ে পড়ো। ও বাবা, তুমি হ্যাঁ করো। কি? হ্যাঁ, মা তুমি শো, তুমি ওঠো না। আর এমনি হয়তো, এমনি কেউ করছে হয়তো। শরীরটা জ্বালায় ঘুমটা আমরা হবে না। হ্যাঁ সুইচ অফ করে দিই, বুঝলা তো ফোনটা। দূর। বাবা রে বাবা, রাত 12টা বাজে, রাত 12টা বাজে। আমাকে তো এখন যেতে হবে তাহলে। কি? বৌমা কোথায় গেল? বৌমা কোথায় গেল? সেই ফোনটা এসেছিল রাত 12টার সময়, মনে হয় সেখানেই গেছে। হ্যালো হ্যালো রুমা, এই শোন না, বলছি আমি না আজকে আর বেরোতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর বলছিলাম কি যে শোন, তোর সাথে আমি পরে এসে কথা বলছি সব, ঠিক আছে? আর তুই কিছু মাইন্ড করিস না প্লিজ, আমি একটা কাজ সেরে আসছি, তোকে আমি এসেই ফোন করবো, একদম এসেই ফোন করবো। ঠিক আছে, বাই। হ্যাঁ কোথায় যাচ্ছ বৌমা? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাকে বললাম না তখন, ওই তো বেরোতে হবে মা। কি এমন কাজ তোমার, আমাকে বলো। সরি মা, মানে তোমাকে বলা যাবে না, এটা মানে একটা দরকারি কাজ আছে। কি এমন দরকারি কাজ তোমার যেটা আমাকে বলা যাবে না? বলো আমায়। সরি মা, তুমি আমাকে রিকোয়েস্ট করো না, দেখো আমি বলতে পারবো না, তুমি প্লিজ আমার উপর রাগ করো না। শোনো, আমি সব বলবো, সময় আসলে আমি তোমাদের সব বলবো, তুমি আমার উপর একটু ভরসা রাখো। কিন্তু আমার এখন একটু দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। কি এমন কাজ যেটা আমাকে বলে গেল না? এত বড় সাহস, না বলেই চলে গেল। দেখি আসুক আজকে রাত্রেবেলা, দেখি। সরি মা, মানে তোমাকে বলা যাবে না। গাজরের ঝুরঝুরে গজা, বেশ কালকেটা বানানো যায়। কিন্তু এত রাত হয়ে গেল, বৌমা তো এখনো ফিরলো না। চোখটাও ধরে এলাম। যাই দেখি, একটু রান্নাঘরের দিকে যাই, একটু কফি টফি খেয়ে আসি, দেখি মাথাটা ছাড়ে কিনা, মাথাটা ধরেছে।
এত রাত হয়ে গেল, বৌমা এখনো বাড়ি ফিরলো না। কোথায় যে যায়, কি যে করছে এতক্ষণ বাইরে, কে জানে। মা, মা, ও মা তুমি এখানে? আর আমি তোমাকে এ ঘর ও ঘর খুঁজে যাচ্ছি। কি ব্যাপার, এত রাত হলো কেন? আসলে মা রাস্তায় একটু জ্যাম ছিল, ওই জন্য দেরি হয়ে গেল। খেয়াল আছে কটা বাজে ঘড়িতে? সরি মা, আসলে বুঝতে পারিনি তো রাস্তায় জ্যাম ছিল। থামো, এটা তোমার একটা অজুহাত। মা রাস্তায় জ্যাম ছিল, আমি কি করব তাতে? বললাম তোমার সরি। তোমার একটা প্রয়োজনীয় জিনিসই আমি আনতে গেছিলাম, এই দেখো ধরো। তোমাকে সারপ্রাইজটা দেবো বলেই আমি। বুঝেছি, এটাও তোমার একটা চালাকি। কি ভেবেছো তুমি আমাকে এটা দেবে আর আমি অমনি ঘরে জল হয়ে যাব? ভুল ভেবেছো বৌমা, তুমি ভুল ভেবেছো। কি বলছো তুমি মা? চালাকি মানে? তুমি অন্য কোথাও সময় কাটিয়ে আমাকে আমার জন্য এটা নিয়ে এসেছো, আমাকে শান্ত করবার জন্য। না না, তুমি এসব কি বলছো? আমি ঠিক বলছি। মা তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভোলানোর জন্য, মানে কি চালাকি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিক বলেছি বৌমা, আমি ঠিক বুঝেছি। যাও, আমাকে বোকা ভেবো না, অনেক দেখামি হয়েছে। হাত পা ধুয়ে সবাইকে খাবারটা পরিবেশন করো, যাও। ঠিক আছে মা।